প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই অধ্যায় থেকে কাজ এবং অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, পার্ট 1। লক্ষ্য করো 127 পৃষ্ঠায় পার্ট 1-এর একটি কাজ দেয়া আছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের তালিকা তৈরি করো। এইসব সম্পদ আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করছে সে বিষয়ে একটি প্রতিবেদন লিখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রকৃতির মধ্যে নানা সম্পদ, মূল্যবান সম্পদ রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটি তালিকা নিচে দেওয়া হলো। ক্রম প্রাকৃতিক সম্পদের নাম: 1 নম্বরে আছে মাটি, 2 নদ নদী, 3 খনিজ সম্পদ, 4 বনজ সম্পদ, 5 মৎস্য সম্পদ, 6 প্রাণী সম্পদ, 7 সমুদ্র সম্পদ। এই ছিল কাজের প্রথম অংশের সমাধান। এরপর দ্বিতীয় অংশে একটি প্রতিবেদন লিখতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে যেভাবে সমৃদ্ধ করেছে সে বিষয়ে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হলো। যেহেতু এটি একটি প্রতিবেদন, অতএব এটার অবশ্যই একটি শিরোনাম থাকবে: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের প্রভাব। প্রাকৃতিক সম্পদ কোনো দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর ভিতরে লুকিয়ে আছে বহু রকম প্রাকৃতিক সম্পদ যা আমাদের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। এ সম্পদগুলো কৃষি, শিল্প, জ্বালানি, পরিবহন এবং খাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আত্মনির্ভরশীলতা বাড়াচ্ছে। প্রাকৃতিক সম্পদ যেভাবে জীবনকে সমৃদ্ধ করছে তার নিম্নরূপ: 1 খাদ্য নিরাপত্তা। উর্বর মাটি, নদী ও পর্যাপ্ত প্রাণী থাকার ফলে আমরা প্রচুর ধান, গম, শাকসবজি এবং মাছ উৎপাদন করতে পারি, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। 2 অর্থনৈতিক উন্নয়ন। প্রাকৃতিক সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, মাটি ও পানি কৃষি, শিল্প এবং বিদ্যুৎ খাতে ব্যবহার হয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। 3 কর্মসংস্থান সৃষ্টি। প্রাকৃতিক সম্পদভিত্তিক খাত যেমন কৃষি, মাছ ধরা, চিংড়ি চাষ, বনজ সম্পদ সংগ্রহ, পর্যটন ইত্যাদিতে লাখো মানুষ কাজ করছে, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। 4 জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ। প্রাকৃতিক গ্যাস এবং কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হওয়ায় আমাদের বাসাবাড়ি, হাসপাতাল, কলকারখানা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হচ্ছে। 5 পরিবেশ রক্ষা। বন, নদী ও জলাশয় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, বিশুদ্ধ বায়ু করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। 6 বৈদেশিক মুদ্রা অর্জন। ইলিশ, চিংড়ি, পাট, বনজ পণ্য ও পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। 7 জীবনযাত্রার মান উন্নয়ন। বিশুদ্ধ পানি, জ্বালানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। 8 ভৌত অবকাঠামো উন্নয়ন। সিমেন্ট, ইট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী তৈরিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়, যা রাস্তাঘাট, বাড়িঘর এবং অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা করে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই সম্পদের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ও টেকসই ভবিষ্যৎ গড়তে পারি। সবশেষে প্রতিবেদন প্রণয়নকারী, নাম জাইম, এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবে, শ্রেণী অষ্টম। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।